আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এসআইআরের যে খসড়া ভোটার লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন, বা কাদের নাম বাদ গিয়েছে, কাদের নাম কেটে দিয়েছে, আপনার ফ্যামিলির সদস্যদের কিভাবে আপনি চেক করবেন। চলুন, আমরা বেশি কথা বলবো না, আজ আমরা দেখব খসড়া ভোটার লিস্টে আপনাদের পরিবারের বা কারোর নাম বাদ গিয়েছে বা কেটে গিয়েছে কি চেক করার জন্য এই ভিডিওটি পুরো দেখতে থাকেন। আর যাদের নাম বাদ গিয়েছে বা কেটে গিয়েছে আপনার সদস্যদের, কিভাবে আপনাদের খসড়া ভোটার লিস্টে নাম তুলতে হবে বা ডকুমেন্টস কোথায় জমা দিতে হবে, হেয়ারিংয়ে ডাকা হবে, কোথায় যেতে হবে, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তারপরে আপনার খসড়া ভোটার লিস্টে নাম উঠবে বা অ্যাড করা হবে, সেটাও জানানো হবে এর পরের ভিডিওতে। চলুন, আজ আমরা দেখব খসড়া ভোটার লিস্টে আপনার সদস্যর নাম আছে কি না বা কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখাবো। সেটা আমরা দেখার জন্য যে কোনো ক্রোম ব্রাউজারে বা গুগল, আমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নিচ্ছি, নেওয়ার পরে এখানে সার্চ করব, ভালো করে দেখে নিন, ভোটার ইসিআই গভর্নমেন্ট.in বলে এখানে সার্চ দিবেন, এরকম একটা পেজ খুলে যাবে। আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। আপনি আমার মোবাইল দিয়ে, হাতে থাকা মোবাইল দিয়েও যে কোনো ব্রাউজারে গিয়ে এইটা সার্চ করবেন, এইটা লিখে সার্চ করবেন, সার্চ করলে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে একবার ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে গেলে একটু নিচের দিয়ে, একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন এখানে ডাউনলোড ইলেকট্রনাল রোল, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। খসড়া ভোটার লিস্টে ডাউনলোড করার জন্য নিচে এসে ওখানে একবার ট্যাপ করার পরে এখানে আপনার ওই স্টেট, এরকম পেজ আসার পরে এখানে আপনার মোবাইল থেকে আপনার স্টেটটি সিলেক্ট করবে। আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল এখানে করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনার স্টেট সিলেক্ট করার পরে যদি এখানে এরকম ইন্টারফেস শো না করে, তাহলে এখানে রিফ্রেশ দেবেন, দুবার তিনবার, যতবার রিফ্রেশ দিলে এমন ইন্টারফেস শো করবে ততবার দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে 2026, এখানে এসআইআর ড্রাফট রোল, এখানে 2026 দেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন, আপনার জেলার নাম দেবেন, আমার জেলার নাম দিয়ে দিচ্ছি। এখানে অ্যাসেম্বলি, আপনি অ্যাসেম্বলি দিয়ে দেবেন। এখানে অ্যাসেম্বলি দিয়ে দিচ্ছি, আমারটা পূর্ব, আমি দিয়ে দিচ্ছি, আমারটা আমি দিয়ে দিই। এখানে অ্যাসেম্বলি এখানে দেবেন আপনার যে অ্যাসেম্বলি, আমি আমার ক্যানিং পূর্ব আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনি যদি বাংলা থেকে ডাউনলোড করতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন, আর যদি ইংলিশ থেকে করতে চান ইংলিশ সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখুন আর ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটি সুন্দর করে এখানে এই বক্সে বসিয়ে দেবেন। এই বক্সে যা লেখা আছে এই বক্সে খুব সুন্দর করে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি, আমি আবারও বলছি, ক্যাপচারটা কিন্তু খুব সুন্দর করে বসিয়ে দেবেন। খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই পদ্ধতি। আসার পরে আপনাদের এখানে ক্যাপচারটি ফিল করার পরে নিচে দেখবেন এখানে বুথের নাম, আপনি যেখানে ভোট দেন সেই বুথের নাম এখানে লেখা থাকবে। আপনি যদি প্রথম লিস্টে না পান তাহলে এখান দিয়ে দেখুন, এখানে ট্যাপ করে আপনি পরের স্টেপে গিয়ে আপনার নাম খুঁজে বের করতে পারেন। আমি আমারটা খুঁজে নিচ্ছি। আমি আগে বলছি, এরকমভাবে আপনি খসড়া ভোটার লিস্টে ডাউনলোড করে আপনার নাম আছে কি না বা আপনার ফ্যামিলির সদস্য কারোর নাম বাদ গিয়েছে কি না সেটা আপনি খুব সহজেই দেখতে পারবেন। আর যাদের নাম কেটে গিয়েছে, বাদ পড়ে গিয়েছে, তাদের কোথায় যেতে হবে, কোথায় ডাকবে, হেয়ারিংয়ে কোথায় যেতে হবে বা কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, বা কোথায় গেলে আপনার খসড়া ভোটার লিস্টে 2026-এ এসআইআর ড্রাফট রোলে আপনার নাম উঠবে, সেটাও পরের ভিডিও দেখানো হবে। আমি এখান থেকে আপনি ভালো করে দেখুন, পিতাখালী এফপি স্কুল, এইটা আমি সিলেক্ট করছি, এটা আমার বুথের নাম, আমি এখানে ভোট দিই। এই বক্সে
টিক মার্ক দেবেন, যেটা আপনার বুথের নাম সেই বুথে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এই ক্যাপচারটি ফিল করে এই ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যদি না হয় তাহলে এই যে ক্যাপচার কোডটি আছে এখানে একবার ট্যাপ করবেন, ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। আবার ক্যাপচার কোডটি এখানে বসাবেন। আমি ক্যাপচার কোডটি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনার অটোমেটিকলি আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি ভালো করে দেখুন, লাইভ দেখাচ্ছি 2026, এখানে কোনো এডিট নয়, কিছু নয়, 1/1/2026। আপনি ভালো করে দেখুন, প্রকাশিত হয়েছে 16/12/2025। এই লিস্টে আপনাদের বুথের কারোর নাম যদি বাদ গিয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই দেখতে পাবেন। দেখার জন্য আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই বুথে তো অনেকজনের নাম আছে, আপনি তো খুঁজতে অনেক টাইম লাগবে, ঠিক আছে। আপনার বুথের অনেক লিস্টের নাম আছে, তাহলে আপনি কিভাবে সহজেই দেখতে পাবেন সিরিয়াল নাম্বার বা পোর্ট নাম্বার দিয়ে। তার জন্য আপনি আবার একটা নতুন ব্রাউজার খুলে নেবেন। নেওয়ার পরে এখানে সার্চ করবেন। দেখুন আমি নতুন ব্রাউজার খুলে নিয়েছি। এখানে সার্চ করবেন, আবারও এটা লিখে সার্চ করবেন। করার পরে আবারও সেম পদ্ধতি এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনারা যেটা করবেন, লিস্টটি ডাউনলোড খসড়া ভোটার লিস্টটি ডাউনলোড করার পরে যার নাম চেক করবেন সেই চেক করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনার বুথের অনেকগুলো নাম আসবে, আপনার বুথের লিস্টে অনেকগুলো নাম আসবে, তাহলে আপনার নাম খুব সহজেই কিভাবে দেখতে পাবেন। এরকম ইন্টারফেস শো করার পরে নিচে দেখবেন সার্চ ইওর নেম ইজ ভোটার। আপনি নিচে আসবেন, এসে দেখবেন সার্চ ইওর ভোটার লিস্ট, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায় আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা বোঝেন। এখানে আপনার ভোটার কার্ডের এপিং নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এখানে এপিং নাম্বার বসানোর পরে আপনি এখানে স্টেট সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল আমি এইটা সিলেক্ট করছি। করার পরে এখানে এই ক্যাপচারটি এখানে খুব সুন্দর করে বসিয়ে দিবেন। ক্যাপচার কোডটি বসানোর পরে এই সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন, সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার সব কিছু এখানে দেখিয়ে দেবে। এপিক নাম্বার, নাম, এজ, রিলেটিভ, এখানে ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পোর্ট, এখানে পোলিং স্টেশন, এখানে পুট সিরিয়াল। আমার এইটা দরকার। যে কারোর ভোটার লিস্টটি খসড়া ভোটার লিস্টের নাম চেক করার জন্য এই পদ্ধতি খুব সহজেই আপনি নাম দেখতে পারবেন। 833 পোর্ট সিরিয়াল নাম্বার। আপনি যে ভোটার লিস্টটি ডাউনলোড করেছিলেন, আবার ওই ভোটার লিস্টে যাবেন। যে ভোটার লিস্টটি ডাউনলোড করেছিলাম সেই ভোটার লিস্টে আপনার এই যে এপিক নাম্বার আছে, দেখুন এখানে এটা সিরিয়াল নাম্বার। আপনার যেই সিরিয়াল নাম্বার আছে ওখানে দেখেছি কত, ওই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি এই ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি খুব সহজভাবে দেখতে পারবেন আপনার নাম আছে কি না। খুব সহজে আপনি দেখতে পারবেন যে কাদের নাম বাদ গিয়েছে আর কাদের নাম এখানে খসড়া ভোটার লিস্টে আছে। যাদের নাম বাদ গিয়েছে তাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, হেয়ারিংয়ে কোথায় ডাকবে, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যদি এমন ভিডিও চাও তাহলে কমেন্ট করো এবং ভিডিওটি আসবে, আপনারা দেখতে ভুলবেন না। এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।